মুরগি রোগে আক্রান্ত হওয়া, মুরগি মারা যাওয়া, মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া একটি কারণ, মুরগির থাকার জায়গা। আপনি যদি আপনার মুরগির থাকার জায়গায় যত্ন না নিতে পারেন, কিভাবে মুরগির থাকার জায়গা তৈরি করবেন, কখন কি পদক্ষেপ নেবেন, এই বিষয়বস্তুগুলো যদি না জানেন, তাহলে আপনার মুরগির রানীক্ষেত, গাম্বুরো, ঠান্ডা এসব রোগে আক্রান্ত হয়ে যাবে। মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। আজকের ভিডিওতে আলোচনা করব মুরগির থাকার জায়গা থেকে মুরগির যে রোগগুলো হয়ে থাকে এবং কি করলে আপনার মুরগির এই রোগগুলো হবে না, কিভাবে আপনার মুরগির থাকার জায়গাটা মেনটেন করবেন। মুরগিকে ভালো রাখতে হলে, মুরগিকে সুস্থ রাখতে হলে যে বিষয়গুলো গুরুত্ব দিতে হবে, প্রথমত থাকার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। দ্বিতীয়ত, আপনার মুরগি একটা খামারে বা একটা ঘরে পালন করতে পারবেন 10টা। আপনি যদি সেখানে 15টা পালন করেন, যদি মুরগি গাদাগাদি করে থাকে, মুরগি অনেক বেশি রোগে আক্রান্ত হবে, মুরগির থাকার জায়গা অনেক বেশি অপরিষ্কার হবে, মুরগি রোগে আক্রান্ত হয়ে যাবে। আপনার মুরগি যদি শীতে বা আবহাওয়াজনিত কোনো কারণে ঠান্ডা লাগে, সেটা ওষুধ প্রয়োগ করলে দ্রুত ভালো হয়ে যাবে। কিন্তু আপনার মুরগি যদি অ্যামোনিয়া গ্যাস থেকে একবার ঠান্ডা লাগে, সেই ঠান্ডা থেকে অন্যান্য রোগ মুরগির শরীরে চলে আসবে, আপনার মুরগি ভাইরাসজনিত রোগে আক্রান্ত হবে, এটা নিশ্চিত। একটা সময় আপনার মুরগি মারাই যাবে। প্রথমে আলোচনা করা যাক মুরগির থাকার জায়গা থেকে যে রোগগুলো সবচেয়ে বেশি হয়ে থাকে, যে রোগগুলো সবচেয়ে বেশি হতে পারে। এরপরে আলোচনা করব কি করলে এই রোগগুলো হবে না, এবং কি আলোচনা করব আপনার মুরগিকে কিভাবে সুস্থ রাখবেন। মুরগি থাকার জায়গা থেকে সবচেয়ে বেশি যে রোগটি হয়ে থাকে সেটা হচ্ছে কক্সিডিওসিস, মানে রক্তামশয়। মুরগির থাকার জায়গা অপরিষ্কার থাকলে, যদি অ্যামোনিয়া গ্যাস হয়, থাকার জায়গা যদি স্যাঁতস্যাঁতে ভিজে ভাব থাকে, তাহলে আপনার মুরগির এই রক্তামশয়টা হয়ে যাবে। কারণ আপনার মুরগি যেখানে খাচ্ছে সেখানে পায়খানা করছে, পায়খানা করতে করতে থাকার জায়গায় একসময় অ্যামোনিয়া গ্যাস হবে থাকার জায়গায়, অ্যামোনিয়া গ্যাস থেকে মুরগির কক্সিডিওসিস রোগ হয়ে যাবে। যদি কক্সিডিওসিস রোগ হয়, তাহলে আপনার মুরগির ওজন কমে যাবে, আপনার মুরগি রক্ত মিশ্রিত পায়খানা করবে, আপনার মুরগির মধ্যে দুর্বলতা দেখা যাবে, আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, এবং কি আপনার মুরগি কম খাবে। এরপর আপনার মুরগির থাকার জায়গা অপরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আপনার মুরগির যে রোগটি হবে সেটা হচ্ছে নিউক্যালস রোগ, মানে রানীক্ষেত। বাতাসে ছড়ানো ভাইরাস, অপরিষ্কার পরিবেশ, যদি এগুলো থাকে, আপনার মুরগির এই রোগটি হয়ে যাবে। আপনার মুরগি তখন অনেক বেশি মারা যাবে। হাঁচি, কাশি, গাড় বেঁকে যাওয়া, যদি দেখেন যে এগুলো লক্ষণ, তাহলে বুঝবেন আপনার মুরগি নিউক্যালস রোগে আক্রান্ত হয়েছে। রেসপিরেটরি ইনফেকশন রোগ তখনই হবে আপনার মুরগির থাকার জায়গায় যদি ধুলাবালি হয়, বাতাস চলাচলের অভাব থাকে, যদি স্যাঁতস্যাঁতে ভিজা লিটার থাকে, তাহলে আপনার মুরগির এই রোগটি হয়ে যাবে। এই রোগের লক্ষণ হচ্ছে আপনার মুরগি হাঁচি কাশি দেবে, তারপর হচ্ছে চোখে পানি পড়বে, আপনার মুরগি হচ্ছে শ্বাসকষ্ট হবে। এরপর বর্তমান সময়ে মুরগি সবচেয়ে বেশি হয়ে থাকে গাম্বুরো রোগ। আপনার মুরগির থাকার জায়গা অপরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, আপনার মুরগি সঠিকভাবে যদি পানি না পায়, যদি খাবার দূষিত হয়, তাহলে আপনার মুরগির এই গাম্বুরো রোগ হয়ে যাবে। কারণ ভাইরাস সংক্রমণ, অপরিষ্কার ও ঘনবসতি পরিবেশ, যদি অনেক ঘনত্বভাবে আপনি মুরগি পালন করেন, তাহলে এই গাম্বুরো রোগ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আপনার মুরগির ঢানা ধুলে যাবে যদি এই রোগ হয়ে থাকে, মানে গাম্বুরো, খাবার খেতে চাইবে না, দুর্বলতা দেখা দিবে আপনার মুরগি যদি গাম্বুরো রোগ হয়। এরপর আপনার মুরগি যদি শরীরে চুলকানি দেখেন, যদি দেখেন যে পালক পড়ে যাচ্ছে, আপনার মুরগির ওজন কমে যাচ্ছে, তাহলে বুঝবেন আপনার মুরগি প্যারাসাইট ইনফেকশন রোগে আক্রান্ত। এই রোগটিও থাকার জায়গা থেকে হয়ে থাকে সবচেয়ে বেশি। যদি থাকার জায়গা অপরিষ্কার লিটার বা বিছানা থাকে, তাহলে আপনার মুরগির এই রোগটি হয়ে যাবে। বন্ধুরা, সবচেয়ে বেশি যে বিষয়টা গুরুত্ব দিবেন সেটা হচ্ছে থাকার জায়গা। মুরগির থাকার জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন যদি রাখতে পারেন, যদি অ্যামোনিয়া গ্যাস মুক্ত রাখতে পারেন, যদি থাকার জায়গায় সঠিকভাবে যত্ন নিতে পারেন, তাহলে আপনার মুরগি তেমন একটা রোগে আক্রান্ত হবে না। ভাইরাস, ব্যাকটেরিয়া, ঠান্ডা কোনো রোগে আপনার মুরগির শরীরে প্রবেশ করবে না, যদি থাকার জায়গাকে গুরুত্ব দিতে পারেন। মুরগির থাকার জায়গা থেকে সবচেয়ে বেশি রোগের উৎপত্তি হয়ে থাকে। এরপরও কিছু দিক খেয়াল রাখবেন, লক্ষ্য রাখবেন, যেন মুরগির খামারে সঠিকভাবে আলো বাতাস চলাচল করতে পারে, সেদিক নিশ্চিত করবেন। পরিষ্কার পানি, পরিষ্কার খাবার দেবেন, তারপর নিয়মিত ভ্যাকসিন করবেন, যে ভ্যাকসিন প্রয়োজন। তারপর কৃমিনাশক, মুরগিকে সঠিক সময় কৃমিনাশক করতে হবে, কৃমির ডোজ করতে হবে। তারপর মুরগির ঘর জীবাণুনাশক দিয়ে স্প্রে করবেন, ঘরের চারপাশে জীবাণুনাশক দিয়ে স্প্রে করবেন, তাহলে আপনার মুরগি আর রোগে আক্রান্ত হবে না। জীবাণুনাশক হচ্ছে টিমসেন, এই ওষুধটা দিয়ে স্প্রে করতে পারেন। তারপরে হচ্ছে ভাইরোসিড, এই ওষুধটা দিয়ে স্প্রে করতে পারেন, মুরগির ঘরে যেন অন্যান্য কোনো জীবাণু প্রবেশ না করতে পারে। যদি ঘরোয়াভাবে করতে পারেন, তাহলে পটাশের পানি দিয়ে স্প্রে করতে পারেন মুরগির ঘর আশেপাশে। একটা জিনিস চিন্তা করেন, আপনাকে যদি একটা নোংরা পরিবেশে থাকতে দেওয়া হয়, সেই পরিবেশে যদি আপনাকে খাবার দাবার এগুলো দেওয়া হয়, আপনি হয়তো ঠিকমতো
খেতেই পারবেন না, খাবার পানি খাওয়া অনীহা প্রকাশ করবেন, একটা সময় আপনি নিজে অসুস্থ হয়ে পড়বেন। তেমনি মুরগিকে যত ভালোই খাবার দেন না কেন, যদি নোংরা পরিবেশ হয়, থাকার জায়গায় অ্যামোনিয়া গ্যাস হয়, যদি লিটার অপরিষ্কার হয়, তাহলে আপনার মুরগি খেতে চাইবে না। খেতে না চাইলে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, মুরগি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে। তারপর ঘনত্বভাবে মুরগি পালন করলেও মুরগি অসুস্থ বেশি হয়ে যায়। মুরগিকে যতটুকু জায়গা দেওয়া দরকার, মুরগিকে ততটুকু জায়গা দিতে হবে। মানুষ ধরেন আপনি হচ্ছে একটা রুমে 10 জন মানুষ থাকতে পারবে, এই রুমে যদি 12 থেকে 15 জন থাকে তাহলে থাকতেও কষ্ট হবে, তারপর অস্বস্তি বোধ হবে, তারপর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, মানুষগুলো অসুস্থ হয়ে পড়বে। তেমনি মুরগিকেও পর্যাপ্ত জায়গা দিতে হবে, ভালো খাবার, ভালো পানি দিতে হবে, আর সবচেয়ে বেশি একটা বিষয় গুরুত্ব দিতে হবে, থাকার জায়গা। যত বেশি থাকার জায়গাকে গুরুত্ব দিবেন, যত বেশি থাকার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, আপনার মুরগি তত কম রোগে আক্রান্ত হবে। আর খামার যেন আলো বাতাস প্রবেশ করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। বন্ধুরা, আশা করি আমি বুঝাতে পেরেছি কোন একটি কারণে মুরগি সবচেয়ে বেশি রোগে আক্রান্ত হয়ে যায়। আবারও বলে দিচ্ছি, থাকার জায়গা। থাকার জায়গা যদি অপরিষ্কার হয় তাহলে মুরগি সবচেয়ে বেশি রোগে আক্রান্ত হয়। তো এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাহিম হোসাইন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।